খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে দয়াল, আর কে মোদের আছে। আমার দোয়া তুমি দয়াল কবুল করছুনি, কবরবাসী কবরে রাজার বন্দা করছুনি। আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি, মোদের সেই ভাষা যারা আর কে মনে পাইব তোমায় নাই জানায় পায় দয়াল, নাই জানায় পায় আদর করে বন্দা তুমি দয়াল বানায়া, কেবল করে জাহান্নামে ফালাইবা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين উলামায়ে কেরামদেরকে নিয়ে ইয়া রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি থেকে ধরে আল্লাহ এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন, প্রধান অতিথি আছেন, মনিব দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, ছোট ছোট বাচ্চারা আছে, পর্দার অন্তরালে আছে আমার মা ও বোনেরা, আরো আছে আজকে যারা শুরু থেকে পর্যন্ত অলির বাজার যুব সমাজের উদ্যোগে আজকের এত সুন্দর জান্নাতের বাগান যারা সাজিয়েছে আল্লাহ, টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমার আগে প্রিন্সিপাল সাহেব যখন হাত বাড়িয়েছিলেন মানুষ আল্লাহ সবাই যার যার জায়গা থেকে দান করেছিলেন গো আল্লাহ, আমার মনে হয় আমিও যদি চাইতাম সবাই আমাকেও দিত। যারা দিয়েছে এবং দেওয়ার ইচ্ছা পোষণ করেছে সবাইকে নিয়ে আল্লাহ মা বোনদেরকে নিয়ে তোমার শাহিদের উপরে গভীর রজনীতে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে বলতুটি ক্ষমা করে দিই, হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইলা, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বেথার বেথি উম্মতে কান্ডারি নবী কামলেওয়ালা রওজা মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছা দাও। মনিব জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছা দাও। 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে নিয়ে নির্মম ইয়া রাব্বুল আলামিন কঠিন নির্মমতার শিকার হয়ে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের শিকার হয়ে আল্লাহ গো শাহাদাত বরণ করেছে। প্রত্যেকটা শহীদের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছায় দাও। গরিব সাহাবায়ে কেরাম তাবিনদের কদমে হাদিয়া পৌঁছে দাও ইয়া রাব্বুল আলামিন। 4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমাম সহ তাদের অনুসারী যারা আল্লাহ পৃথিবীতে এক জায়গা পরিমাণে বানিয়ে চলে গেছে, প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও। মনিব জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া পৌঁছায় দাও। আপন স্বজন প্রিয়জন মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে
যারা পৃথিবী ছেড়ে চলে গেছে গো, প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও। প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ সকাল টু সন্ধ্যা নামাজের দিদার তুমি নসিব করিয়ে দাও। তাদের কবর থেকে প্রাণের নবীজির রোজ মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করায় দাও। মনিব মনিব, আজকে অলির বাজার যুব সমাজের উদ্যোগে মাহফিল। আল্লাহ গো, এই সদস্যদের মধ্যে জানি না কার মা নাই, কার বাবা নাই গো। আল্লাহ, কে জানি আপন স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে আছে। মনিব, আমার ডাইনে ভাবে দর্শক যারা পর্দার আড়ে মা বোনেরা, জানি না কে জানি তার আপন স্বজনকে হারিয়েছে। পৃথিবীতে কত নারীর মন দেখা যায় গো, মায়ের চেহারা কোথাও খুঁজে পাওয়া যায় না। বাবা গেল চলে, মনিব সকাল তো সন্ধ্যা কত পুরুষের চেহারা দেখি গো, বাবা কোন চীন দেশে চলে গেল, বাবার চেহারা দেখা যায় না রে দয়াল। এমন বাবা মা হারা সন্তান যারা হাত তুলেছে, তাদের বাবা মার কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও। আল্লাহ কান্দিহি আপনার দরবারে, মা যেন কান্দে না গো কবরে। 10 মাস 10 দিন আপন করে সবাই রাখছি আপন দরে, নিজে না খাইয়া মা জননী খাওয়াইছে আমরারে। সেই মা যেন কান্দে না গো আল্লাহ, সেই মা যেন কান্দে না গো অন্ধকার কবরে। কান্দিয়া বলি মাথার গাব পায়ে ফালাইয়া, ও বাবা খাওয়াইছি আমরারে। নিজে জামা না পড়িয়া পড়াইছে আমরারে। সেই বাবা যেন কান্দে না গো অন্ধকারই কবরে। কান্দে আপনার দরবারে। মনিব, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া পড়োশি আপন স্বজন এবং গোটা পৃথিবীর যত মুমিন মুসলমান কবরে চলে গেছে, প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করে দাও। আল্লাহ, তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করাইয়া দাও। যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, নেক হায়াত তুমি বাড়াইয়া দাও। তাদের সেবা করে যেন আমরা তোমার প্রিয় হতে পারি রে দয়াল, সেই সুযোগ আমাদেরকে তুমি করে দাও। আল্লাহ গো, যাদের মা বাবা আমাদের অসুস্থ, মা বাবাকে সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ, যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও। যারা ঋণী আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ গো, যারা চাকরি করে পদোন্নতি তুমি দান করে দাও। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, যারা কৃষি কাজ করে তাদের কাজের মধ্যে বরকত দাও। আল্লাহ, পড়াশোনা করছে যে যারা জ্ঞান শক্তি তুমি বাড়াও দাও। যারা বিদেশ যেতে চায় তাদেরকে বিদেশে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, এখানে যারা আছে আশা নিয়ে হাত তুলেছে, আশাটা যদি পবিত্র হয়, পবিত্র আশা তুমি পুরা করে দাও। আল্লাহ, অপবিত্রতা নোংরামি তুমি দূর করে দাও। আল্লাহ, মাঝখান দিয়ে একজন পুলিশ অফিসার, একজন ইন্সপেক্টর, আল্লাহ
তিনি এসে অত্যন্ত চমৎকার উপদেশ দিয়ে গেলেন। আল্লাহ তাকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। এমনি করে করে দায়িত্বশীল হয়ে যেন আমাদের কিশোরদেরকে বাঁচাতে পারে সেই তৌফিক তুমি তাকে এবং তার গোটা পৃথিবীতে ফোর্স আছে সবাইকে তুমি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে শেষে হলে এই যুবকের দল জান্নাতের বাগানে এসেছে মালিক, প্রত্যেকটা যুবককে তুমি কবুল করে নাও। মালিক প্রত্যেকটা যুবককে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি নিজে হয়ে যাও, তাদের মনের করে প্রেমের রং তুমি লাগিয়ে দাও। মালিক এই অলির বাজার গ্রামের মধ্যে যতগুলো ঘর বাড়ি আছে আল্লাহ, প্রত্যেকটা ঘরে তোমার কাছে রহমত তুমি পৌঁছাইয়া দাও। কোনোদিন এই গ্রামে আসমানে কোনো গজব দিও না আল্লাহ গো। আল্লাহ হৃদয় থেকে বলছি গমনি, আল্লাহ মানুষকে খুশি করার জন্য এতক্ষণ সময় দিইনি। তুমি মালিক যদি খুশি হও, তুমি মালিক যদি খুশি হও, মদিনাওয়ালা যদি খুশি হয়ে গো বলি, তাহলে মোরা ধন্য হয়ে যাব আল্লাহ। যেমনি করেছি আলোচনা তেমনি শুনেছি আমার বৃদ্ধ বাবার আলোচনা। আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। আমার শিক্ষক তুল্য ইয়া রাব্বাল আলামিন যাকে হৃদয় থেকে ভালোবাসি আল্লাহ গো, তিনি দোয়া চেয়েছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা ইব্রাহিম খলিল হাক্কানি মাদ্দাজিল্লাহুল আলী, উনি দোয়া চেয়েছেন ব্যয়ের জন্য অসুস্থতাকে তুমি শেফায়ে কামেলা তুমি দান করে দাও, কাজ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। নিশ্চয়ই হুজুরের ব্যয়ের সাথে প্রেমের বন্ধন আছে, এই মহাব্বতের কারণে তুমি তাকে সুস্থতা দান করে আত্মীয় স্বজন আপন স্বজনের সকলের মনে তুমি স্বস্তি দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমার ডান দিকে আমার বাবার বয়সী প্রফেসর সাহেব আল্লাহ গো, এত যোগ্য এত দক্ষ এত সম্মানী মানুষ বাংলার জমিনে তো লম্বা সময় বসে থাকার মতো পাওয়া যায় না। প্রফেসর সাহেবকে তুমি কবুল করে নাও, আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। যেই ক্ষমতা তিনি পেয়েছেন সেই ক্ষমতা যথাযথভাবে কাজে লাগিয়ে আল্লাহ ওনার ক্ষমতার আলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা তুমি করে দাও। ওনাকে আজকে তোমার কুদরতে তুললাম, উনি এবং ওনার পরিবার সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মেহেরবানি করে তো লম্বা সময় আলোচনা করেছি আল্লাহ, প্রত্যেকটা ওয়াজের উপর আমল করার তৌফিক দাও। অলির বাজারের আকাশ বাতাস খাল বিল নদী নালা পুকুর পাড় আঁকাবাঁকা মেঠো পথ প্রত্যেকটা এরিয়ায় তোমার কাছে রহমত তুমি বর্ষণ করে দাও। বলিব এত কষ্ট করে আলোচনা করলাম আল্লাহ গো, এই রেজাল্ট যদি না পাই গমনি তাহলে কষ্ট করে কোনো ফায়দা মিলবে না গো আল্লাহ। মনিব হৃদয় থেকে বলছি গো, তুমি কবুল করে নাও আল্লাহ গো। বেঈমান কাফিরদের অপসংস্কৃতি আমাদের মাঝে কন্টিনিউ বিরাজমান, আমরা মুসলমান হিসেবে এগুলোকে বয়কট করে নবীর প্রেমের দরিয়ায় যেন সাঁতার দিতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে সৌদি দুবাই কাতার মালয়েশিয়া পাশের দেশ ভারতে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ আল্লাহ, কত ফোন আসে প্রোগ্রামের জন্য সময় দিতে পারি না আল্লাহ গো। ভারতীয় অসংখ্য ভক্তবৃন্দ আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশের বিভিন্ন জেলায় কত মানুষ কত আশা নিয়ে দোয়া চেয়েছে, সবাইকে তুমি কবুল করে নাও। তাদের মনের আশা তুমি পুরা করে দাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, আরো বেশি নবীর প্রেমিকদের সংখ্যা তুমি বাড়িয়ে দাও। সকল ধরনের নোংরামি পথভ্রষ্টতা সব ধরনের নোংরামি থেকে আমাদেরকে পরিপূর্ণ ইহসান তুমি করে দাও আল্লাহ। আখিরি করিয়া আজকে যারা এক সেকেন্ডের জন্য মাহফিলের জন্য নবীর প্রেমের মিলাদের জন্য আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন সাহায্য করেছে, সবাইকে সহ আমাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে কবুল করে নাও, আবিদা সালেহা তাহেরা হিসেবে কবুল করে নাও। মাকে তুমি জান্নাতের সাথে যেন জান্নাতে থাকতে পারে ওই আমল করার মতো শক্তি তাদেরকে তুমি দান করে দাও আল্লাহ। বড় আশা করে হাত বাড়াইলাম
তোমারি দরবারে দয়া করে কবুল করো এই পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে দয়াল, আর কে মোদের আছে। আমার দোয়া তুমি দয়াল কবুল করছুনি, আল্লাহ কবরবাসী কবরে রাজার বন্দা করছুনি। আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি, মোদের সেই ভাষা জানা আর কে মনে পাইব তোমায় নাই জানায় পায় দয়াল, নাই জানায় পায় আদর করি বান্দা তুমি দয়াল বানায়া, কেবল করে জাহান্নামে ফালাইবা। দয়া করে ক্ষমা করো বলিব আমার, ভিখারি রহিব সে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পড়ুয়ার দেগা। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তসবি তুমি হাসবি তুমি রব্বানি। মানে আমার বাপ পাশে বসে আছে আমার হুজুর আল্লাহ হযরত মাওলানা ইব্রাহিম খলিল হক খান সাহেব, ওনাকে তুমি কবুল করে নাও, ওনার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সুন্নিয়তকে প্রসারিত করার জন্য অনেক চিন্তা মাথায় নিয়েছে আল্লাহ, ওনাকে সাকসেস করে দাও। ওনার হাত ধরে যেন আরো সকল সঙ্গী যারা আছে সবাইকে নিয়ে যেন সুন্নিয়তকে এগিয়ে নিতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। ওনাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। উনি এবং ওনার সঙ্গীদেরকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি নিজে হয়ে যাও। আল্লাহ মেহেরবানি করেন, আমার মনের ঘরে অনেক না বলা কথা জমি রেখেছি আল্লাহ, সকল কথা মানুষের কাছে বলা যায় না, যেই কথা তুমি গরিবের কাছে প্রেমের টানে বলা যায় ভবনী, এই কথা অনেক কথা আমার মনের করে জমা আছে গো আল্লাহ। খবর তুমি জানো, সব আশা তুমি পুরা করে দাও, সকল ইচ্ছা তুমি পুরা করে দাও। গোটা পৃথিবীর কাছে সুন্নিয়তের মেসেজ গুলি দেওয়ার মতো শক্তি তুমি দান করে দাও আল্লাহ। এখানে কত মানুষ হাত তুলেছে, যার হাত তোমার পছন্দ হয়েছে, তার হাতের ওসিলায় আজকে আমাদের মাহফিলের সকল মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও, যারা সাজিয়েছে কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম করে দাও আল্লাহ। মাটি যেন জনমের পর জনম যুগের পর যুগ নবীর প্রেমের বাগান কায়েম থাকে, তুমি সেই ব্যবস্থা তুমি করে দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো, মৃত্যু আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ। যদি আখিরি বিছানায় শুইব, মৃত্যু দৌড় আমাদের সামনে এসে হাজির হবে গো, শয়তান আমাদের ঈমান নিয়ে কারাকারি শুরু করবে। ওই কঠিন বিপদের দিনে ভয়ঙ্কর মুহূর্তে আমার আপনার প্রাণের নবী সবাই বলেন আল্লাহ, প্রাণের নবীকে দেখাইয়া দেখাইয়া আমাদের জীবনে কলবে জারি করে দিও মধুর কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।